সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি সকল প্রাথমিক টেট পাস প্রার্থী যারা আছো তাদের জন্যে স্পেশালি তৈরি করা হয়েছে। তো অনেকেই স্ক্রিনে দেওয়া এই তথ্যটা দেখেই ভিডিওটি আর দেখতে চায় না। তো আগামী দিনে যেহেতু তোমরা সকলেই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, তো এই সব খুঁটিনাটি তথ্য জানা প্রয়োজন বলে আমি অন্তত মনে করি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে ইতিমধ্যেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম 2022-এর নিয়োগের সাথে আগামীতে যে নতুন নিয়োগটা হবে তার একটা তুলনা করেছিলাম প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে। সেটা কি করেছিলাম, 34 নম্বর বা তার থেকে বেশি এরকম নম্বর পেয়েছিল 2100 জন। কোন সালে না 2022-এর নিয়োগের কথা বলছি। তো সেখান থেকে একটা কম্পেয়ার করে একটা তথ্য আমি পুরনো ভিডিওতে দিয়েছি, মানে যেটা আপলোড করা রয়েছে। তো সেখানে অনেকেই আতঙ্কিত যে তাহলে 34 বা 35 এরকম কি কাট অফ হবে। হ্যাঁ, হতেই পারে যদি নাম্বার বেশি করে দেয়া হয়, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি নাম্বার পাওয়ার সেটাই যদি দেয়া হয়, ভালো ইন্টারভিউ মানে ভালো নাম্বার দেয়া হলো 10-এ 10, সেক্ষেত্রে কাট অফ বাড়বেই, এটা স্বাভাবিক। কিন্তু আজকে এই ভিডিওতে আমি নিয়োগ 2020 অর্থাৎ সেখানে 16,500 পোস্টের ওপরে নিয়োগ হয়েছিল, তো সেই ব্যাপারটাও টেনে এনেছি। কেন? একটা বোঝানোর সুবিধার্থে। আমি ভিডিওর থাম্বনেলে লিখেই দিয়েছি যে ইন্টারভিউ দেওয়ার নাম্বারটাই কিন্তু নির্ভর করে কাট অফটা কত হবে। এইবার 2020-র নিয়োগের সাথে 2022-এর নিয়োগের যদি তুলনা করতে পারি তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আগামীতে কি হবে। সেই জন্যেই তো বলছি বিভিন্ন যে ইউটিউব চ্যানেলে এখন থেকেই কাট অফটা দেয়া শুরু হয়ে গেছে, এটা কি করে তারা পেল। আমি একটা সমীক্ষা করে একটা ভিডিও দিয়েছি, কিন্তু মোটেই সেটা কাট অফ ভিডিও নয়। আমি বারবার বলেছি যে আন্দাজে একদিনে কাট অফ ভিডিও আনা যায় না। এবার অনেকে তো ওটাই দেখছে যে এই চ্যানেলে বলেছে 33, আপনি বলেছেন 34। আজকে একটা ফ্যাক্ট তুলে ধরছি, শেষ পর্যন্ত থাকো। স্ক্রিনে দেওয়া তথ্য দেখেই পালিয়ে গেলে হবে না। নিয়োগ 2020-তে ভালো ইন্টারভিউ যারা দিয়েছিল তাদেরকে কিন্তু 10-এ 10 দেয়নি। এরকম অনেক প্রার্থী আছে বলছে হ্যাঁ আমার ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু তাকে দিয়েছে 7 বা 6.5 এরকম কিন্তু দিয়েছে আগে। এটা 16,500-এর ক্ষেত্রে হয়েছিল। যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার নিয়োগ 2022-এর ক্ষেত্রে ঘটেছে পুরো সম্পূর্ণ আলাদা, অর্থাৎ যার যেরকম নাম্বার পাওয়া দরকার ছিল সেই রকমই দেয়া হয়েছে। অর্থাৎ একজন ভালো ইন্টারভিউ দিয়েছে, সর্বমোট যে নাম্বার থাকে 5, 5, 10, 10ই পেয়ে গেছে। তাহলে 20-তে সে ভালো ইন্টারভিউ দেওয়ার পর সে পেল 7 বা 6.5। আর 2022-এ 11,765 যে শূন্য পদে হয়েছিল রিসেন্ট এই 2022-এ, সেখানে কিন্তু দিয়ে দিয়েছে 10-এ 10। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে। এইবার যে নিয়োগটা আগামীতে হবে 13,421 শূন্য পদের উপরে, যেটা নিয়োগ 2025 বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে এখন কোন ধাঁচে দেবে সেটা তো কেউ জানে না। তাহলে আমি ইতিমধ্যে যে ধাঁচটা উল্লেখ করেছি সেটা কিন্তু এই যে সঠিকভাবে যদি মার্কসগুলো দেয়া হয় সেক্ষেত্রে 34 হতেই পারে, 34 না হওয়ার কিছুই না। কিন্তু আন্দাজে এখনই বলা যাবে না যে 35 হবে কি 34 হবে। আমি একটা জাস্ট সমীক্ষা চালিয়ে দেখছি, ঠিক আছে। তাহলে নিয়োগ 2022-এ যেভাবে হলো রিসেন্ট, সেইভাবে যদি মার্কসগুলো দেয়া হয়, ভালো ইন্টারভিউ দেয়া মানে 10-এ 10, মিডিয়াম ইন্টারভিউ দেয়া মানে 7, 10-এর মধ্যে, কিন্তু 20 সালের নিয়োগের ক্ষেত্রে মোটামুটি ইন্টারভিউতে 3.5 বা 4 দেয়া হয়েছে। এমনকি খারাপ ইন্টারভিউ যারা দিয়েছিল তাদেরকে 0.5 বা এমন কিছু ক্যান্ডিডেট আছে তাদেরকে 0ও দিয়ে দিয়েছে। এটা 2020-র কথা বলছি। আর 2022-এর নিয়োগে 11,765-তে এখানে ন্যূনতম মার্কস আমি কিন্তু আগেই বলে দিয়েছি 2, যেখানে 0.67 দিয়েছে একটা ধাপে, আর একটা ধাপে দিয়েছে 1.33, দুটো মিলিয়ে 2। আর এটাই কিন্তু 20 সালের নিয়োগে অন্যরকম ব্যাপার স্যাপার ছিল। এইবার তাহলে এই 20 সালের নিয়োগের ঘটনা যদি এখন পুনরায় যদি ফিরে আসে,
তাহলে কি হবে? দেখা গেল 20 সালের মতন 16,500-তে যেরকম মার্কস দিয়েছিল, ভালো দেওয়ার পরও দেখা গেল 7-এর ওপরে দিল না। তাহলে সেক্ষেত্রে তো কাট অফ এত হবে না, এটা মানে বলাই বাহুল্য। ঠিক আছে, এবার মার্কস যদি সঠিক দেয়, মোটামুটি যারা দিয়েছে তাদেরকে 7-8 করে দিল 22-এর নিয়োগের মতন, সেক্ষেত্রে তো কাট অফ এখনই বলা যাচ্ছে না, হাই কাট অফ হবে। আন্দাজ যেটা করা যাচ্ছে হাই কাট অফ হবে। তাহলে এখন তোমরাই বলো যে আগামী দিনে কি হতে পারে। তাহলে আগামী দিনে এই 20 সালে যে নিয়োগটা হয়ে গেল, সেই পুরনো নিয়োগের কথা বলছি, 20 সালের নিয়োগ, সেই ধাঁচের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। যার ফলে আমি 2022-এর ইন্টারভিউ যেভাবে হয়েছে, যে ধাঁচে হয়েছে, এক কথায় বলতে গেলে একদম সঠিক ধাঁচে হয়েছে। যার যেরকম পারফরমেন্স হয়েছে সেই রকমই কিন্তু মার্কসটা দেয়া হয়েছে। অর্থাৎ 10-এ 10 পেয়েছে, অনেক ভালো ইন্টারভিউ দেয়া মানে ভালো মার্কস পাবে, কিন্তু এটা 20 সালে হয়নি। তাহলে আশা রাখছি যে 2022-এর নিয়োগ প্রক্রিয়া, যেটা 9,533-এর প্যানেলে অনেকে চাকরি করছে, ঠিক আছে, সেই ধাঁচে যদি ইন্টারভিউ মার্কস দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু একটা হাই কাট অফ হবে। এবার আবারও অনেকে বলবে যে কত কাট অফটা, কত বলেন, ব্যাপারটা এখনই বোঝা যাচ্ছে না, কারণ ক্যান্ডিডেট বা প্রার্থীর সংখ্যাটা কিন্তু অনেক। এবার কোথায় সেখানে ছিল 11,641 জন, আগের নিয়োগের কথা বলছি, 11,641 জন, যার মধ্যে থেকে 9,533-এর প্যানেল বেরিয়েছে, আর বাদবাকি 2,108 জন মানে চাকরিটা পায়নি। ঠিক আছে, এটা ছিল 2022-এর নিয়োগ। আর এই নিয়োগে যে যার মতন ঢেলে দিচ্ছে, কেউ বলছে 50,000, কেউ বলছে 60,000, কেউ বলছে না এত ক্যান্ডিডেট নেই, আপারে পেয়ে গেছে, হেন তেন। দেখো, আহামরি যতই কম হোক, 30-35 এত কম হবার কথা নয় ক্যান্ডিডেট, 40,000-এর আশেপাশেই হবে বর্তমান সিচুয়েশন যেভাবে দাঁড়িয়ে আছে। 40,000 আশেপাশে, সেখানে 1,000 কম হয়ে 39 হতে পারে। তার মানে এই না যে 30,000, এত কম হবে না। 52,000 ক্যান্ডিডেট আছে, সেখানে আমি কাকতালীয়ভাবে টেট পাস এটা সেটা বাদ দিয়ে 10-12,000 কমিয়ে দিতেই পারি, 40 হতে পারে। কিন্তু সেই জায়গায় এখন 20,000 যদি বলি নেই, এটা ভুল ধারণা। ঠিক আছে, এটা ভুল ধারণা, অত কম হবে না ক্যান্ডিডেট, 30,000 এত কম হবে না। অনেক জায়গায় বলছে 30,000, একটু বেশি হবে, 40,000 আশেপাশে হবে। সে 2,000 কম হতে পারে, 38,000 হতে পারে, 40,000 রাউন্ড ফিগার আমাকে ধরে নিতে হবে। এবার আগামী দিনে যদি এটা আরও বাড়ে, সেক্ষেত্রে আলাদা বিষয়। তাহলে আজকে আমি মূলত দুটি নিয়োগের ওপরে তুলনা করে দিলাম, এক 16,500 যেটা 20 সালে হয়েছিল 2000, আর এক 11,765 যেটা রিসেন্ট 2022 সালে হয়েছিল। এখানেই দেখতে পাচ্ছ যে ভালো, মোটামুটি, খারাপ, এই তিনটে ইন্টারভিউর ক্ষেত্রে কীরকম ঘটনাটা ঘটেছিল। এই দুটোই কিন্তু এই পশ্চিমবঙ্গেরই ঘটনা। ঠিক আছে, প্রাথমিক নিয়োগেরই ঘটনা, এমন না যে এটা বহু পুরনো, এমন না। তাহলে এখন দেখার বিষয় যে আগামী যে নিয়োগটা হবে আগামীতে, সেখানে কোন ধাঁচে ইন্টারভিউটা হয়। যদি বলা হয় যে কড়াকড়ি ধাঁচে, যে ভালো হোক তবু মার্কসটা আমি 10-এর মধ্যে 10 দেব না, তাহলে তো কাট অফ অত হবে না, আমরা সকলেই জানি। তাহলে এই যে 34, এটা কিন্তু বাড়ির কাছে না, 34, 33 এত কাট অফ হবে না, একদম নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু আমরা এখন ধরবো তাহলে কোনটা, রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেটা ভেবেই মানে আমাদের ধরে নেওয়া যাক, বা ধরে চলা উচিত রিসেন্ট যেটা 2022-এ। সেই হিসাবেই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রিসেন্ট যেভাবে নাম্বারগুলো দেয়া হচ্ছে, তাতে 11,441 জন, 11,641 জন এই ক্যান্ডিডেটের মধ্যে 2100 পেয়ে গেছে 34+। তাহলে সেই হিসেবে এখানে যদি 40,000 মেনে চলি, সেখানে 7,000 প্লাস পাবে, 34+। এবার সেটাই আমি বুঝিয়ে দিলাম। অনেকে বলবে যে না এত হবে না, হ্যাঁ, না হওয়ার কারণ রয়েছে, তো না হওয়ার কারণ রয়েছে বলে আজকের এই ভিডিওটা করা। যদি 20-র ধাঁচে আরম্ভ করে দেয় মার্কসগুলো দেয়া, সেক্ষেত্রে কিন্তু বহুত চাপ আছে, বহুত চাপ, মানে 30 ক্রস করা মানেও বহুত চাপ। যদি 30 এই 2020-র ধাঁচে যেভাবে ইন্টারভিউতে মার্কস দেওয়া হয়েছিল, ভালো ইন্টারভিউ দিয়ে আসলো 6 দিয়ে দিল, সেক্ষেত্রে তো 32-33 পাওয়াটা কঠিন। তার একাডেমিক্সে 26 হোক বা 27 হোক, তাকে যদি আমি এখন 5 দিয়ে দিই 31 হবে,
যার 26, 27, তাকে যদি আমি পাস দিয়ে দিই 32 হবে। ওই 34-35 পাওয়া সম্ভব নয়, যেটা 16,500-র ক্ষেত্রে ঘটেছিল। এইবার এই কটা মিলিয়ে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, এই যে 16,500, 11,765 বা আগামী দিনে যে ইন্টারভিউটা হবে, তো সেই ইন্টারভিউতে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই নাম্বার দেওয়ার ব্যাপার নিয়ে, এর বাইরে না, এর বাইরে কোশ্চেন করলে হয়তো অনেক কমেন্ট আসবে। এই ভিডিও রিলেটেড যদি কোশ্চেন থাকে করতে পারো, কমেন্ট করতে পারো, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর আমি একটা অনুরোধ রাখব, অনেকেই এই ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। আমি কিন্তু এই চ্যানেলে আমার মন গড়া কথা নিয়ে ভিডিও বানাই না, কিছুটা হলেও কম্পেয়ার করি, বিভিন্ন যে নিয়োগ হয়েছে প্রাথমিকের সেইভাবে যে তথ্যটা উঠে আসে সেই হিসেবে ভিডিও বানিয়ে আপলোড করি। এমন না যে আমাকে বানাতেই হবে, একটা ভুলভাল তথ্য দিয়ে দিলাম। আর একটা বিষয় আমি আগের ভিডিওতেও বলেছি যে প্রাইমারির যে ইন্টারভিউটা হবে সেখানেও কিন্তু বহু কিছু নিয়মকানুন আছে। ইন্টারভিউ দেবার কথা বলছি, ইন্টারভিউ টেবিলে সেভাবে কীভাবে কী হয় না হয়, ভেরিফিকেশান টেবিলে কী হয় না হয়, এগুলো আমি একটা পার্টে, একটা ভিডিওতে তো সম্ভব নয়, পার্ট করে আমি কিন্তু নিয়ে আসবো। বা প্রস্তুতিটাই বা কেমন করে নেবে, সব মিলিয়ে বলতে গেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার এই চ্যানেল। আগামী দিনে তোমাদের ইন্টারভিউ যাতে ভালো হয় তার জন্যেই কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। এই ভিডিওর মাধ্যমেই যা কিছু ইনফরমেশান দেওয়ার আমি দিয়ে যাব। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল। আবারও বলবো যে কাট অফ নিয়ে তোমরা চিন্তিত হও না, কাট অফের বিষয়টা নির্ভর করবে ইন্টারভিউর মার্কস কত কিভাবে দিচ্ছে তার উপরে, ঠিক আছে? আগেই অতটা চিন্তা করলে হবে না যে 34 পার হয়ে গেল, 34ও পার হতে পারে, 32ও হতে পারে, 30ও হতে পারে। এটা দেয়ার মধ্যে একটা ফ্যাক্ট রয়েছে। ইন্টারভিউ যখন হবে সেই ইন্টারভিউ কর্তারা কত নাম্বার দিচ্ছে, খুব কড়াকড়িভাবে দিলে খুব একটা কাট অফ হবে না, ঠিক আছে? কাট অফটা একটু কমেই যাবে, ঠিক আছে, আগের তুলনায়। এখন দেখা যাক সামনে কি হয়। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।